যদি কেউ ট্রেনিং সেন্টারে ভর্তি হইতে চান কিংবা কাজ শিখতে চান, ইঞ্জিনিয়ার ভাইরা যিনারা ডিপ্লোমা কিংবা বিএসসি কমপ্লিট করে আপনারা এখনো কাজ ঢোকেন নাই কিংবা কাজ শিখেন নাই, আমাদের এখানে 1 মাস কিংবা 2 মাসের ট্রেনিং নিয়ে আপনারা কাজগুলা করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটোকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নিসান এক্সটেল হাইব্রিড গাড়ি নিয়ে। তো নিসান এক্সটেল হাইব্রিড গাড়ির কমন কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোর মধ্যে হলো ব্রেক বুস্টারের মোটর নষ্ট হয়ে যায়, এবিএস এর মোটর নষ্ট হয়ে যায়, আর সেই সাথে গিয়ার বক্স যে আছে সেই গিয়ার বক্সটা নষ্ট হয়ে যায়। তো আমাদের কাছে এই গাড়িটা আসছে এবং এর আগেও আসছিল এবং রেগুলার এই গাড়িটা আমরা কাজ করি। তো এর আগে এই গাড়ির আমরা ব্রেক বুস্টারের যে মোটরটা আছে সেই ব্রেক বুস্টারের মোটরটা আমরা চেঞ্জ করছি এবং সেটার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। মোটামুটি 4-5 মাস আগে আমরা এটা রিপেয়ার করে দিছি। তো এখন পর্যন্ত এই গাড়িটার ব্রেকের কোনো সমস্যা হয় নাই। তো কয়েকদিন আগে আসছিল একটা প্রবলেম নিয়ে, যে গাড়ির মধ্যে একটা কারের মধ্যে একটা টান দেওয়া থাকে, যেটা আমরা হাইব্রিড কিংবা গাড়ির যে গিয়ার বক্স আছে এটার প্রবলেম কিংবা ক্যালিব্রেশনের প্রবলেম হইলে কিংবা মোটরের প্রবলেম হইলে এই সিগন্যালটা আসে। তো সেই সিগন্যালগুলো ছিল, তার সাথে আরো কিছু সিগন্যাল ছিল। তো আমরা স্ক্যানার লাগাই চেক করলাম যে এটা একটা গিয়ার বক্সের ক্যালিব্রেশন ফল্টের একটা সিগন্যাল আসছে। তো আমরা এটা প্রথমে একটা ক্যালিব্রেশন করে এবং গাড়ির টুকরে এই কাজগুলো করে ছেড়ে দিলাম। তো কয়েকদিন চালার পরে সেম আবার প্রবলেমটা চলে আসছে এবং গাড়িটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। গাড়িটা চালাইতে গেলে একটু পিক আপ দিলে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল, তারপরে আবার কিছুক্ষণ পর স্টার্ট করলে আবার স্টার্ট হচ্ছিল, আবার গিয়ার ফেললে একটু স্পিড উঠাইতে গেলে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিল। এরকম একটা প্রবলেম ছিল। পরে আমরা গাড়িটা চেক করলাম, আবার চেক করার পরে এস্টিমেট দিলাম। এস্টিমেট দেওয়ার পরে এই গাড়িটা আমরা প্রবলেম পেলাম যে এটা গিয়ার বক্সের মোটরটা নষ্ট হয়ে গেছে কিংবা গিয়ার বক্সটা নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে যেহেতু গিয়ার বক্স গুলা রিপেয়ার করা হয়, সেই সুবাদে আমরা গিয়ার বক্স রিপেয়ারের একটা কোটেশন দিছি, রিকন্ডিশন গিয়ার বক্সের কোটেশন দিছি এবং ব্র্যান্ড নিউ গিয়ার বক্সেরও কোটেশন দিছি। সব মিলে ওনার কাছে মনে হয়েছে রিপেয়ারের কস্টিংটা কম, তো ওই হিসাবে উনি রিপেয়ার করার জন্য আমাদেরকে বলছে। তো আমরা রিপেয়ার করার জন্য কাজ শুরু করছি। তো রিপেয়ার করতে যাই এই গাড়ি দেখলাম আমরা যে গিয়ার বক্সের মোটরটা যে আছে সেই মোটরটা নষ্ট হয়ে গেছে। তো সেই মোটরটা আমরা অলরেডি নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের এটা আমাদের রিকন্ডিশন গিয়ার বক্সের মোটরটা আনা হয়েছে, আর এটা গাড়ির সাথে যেটা মোটর ছিল সেই মোটরটা। তো এই মোটরটা আমরা গাড়িতে লাগাবো, আর আশা করি এই গাড়ির মোটরটা লাগানোর পরে আমাদের গাড়িটা পারফেক্ট হয়ে যাবে। এই গাড়িগুলা নষ্ট হওয়ার কিছু কারণ আছে, যেগুলো আমরা অনেক ভিডিওতে আগে বলছি, যে গিয়ার অয়েলের কারণে নষ্ট হয়, রেডি পিক আপ দিলে নষ্ট হয়, আর আমাদের যে যানজটের মধ্যে আছে, যানজটের মধ্যে অনেক লং টাইম আমাদের বসে থাকতে হয়, সেই সময়গুলো তো এই গিয়ার বক্সগুলো নষ্ট হয়। তো এই প্রবলেমগুলো আছে। তো আমরা চেষ্টা করব, যানজটে যদি আমাদের বসেই থাকতে হবে সেটা আমাদের সমাধান করার কোনো অপশন নেই। তারপর আমরা যদি পারি পার্কিং এ দেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে যদি কিছুটা সাপোর্ট পাই। আর সেই সাথে আমাদের গাড়িগুলো আমরা বেশি রেডি পিক আপটা দিব না, আর গিয়ার অয়েলটা আমরা রেগুলার মেনটেন করব। রেগুলার যদি আমরা গিয়ার অয়েলটা চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে মনে হয় না আমাদের এই গিয়ার বক্সগুলো এত দ্রুত নষ্ট হবে। কারণ আমরা যেগুলো রিপেয়ার করে দিচ্ছি সেই গিয়ার বক্সগুলোকে আমরা যে নিয়ম মাফিক এবং নিয়মগুলো বলে দিচ্ছি, সেই গাড়িগুলোর কিন্তু তেমন প্রবলেম হচ্ছে না। কিন্তু যে গাড়িগুলো এখনো প্রবলেম হয়নি, আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান, কারণ একটা গিয়ার বক্স রিকন্ডিশনের অনেক টাকা বর্তমানে দাম, আর রিপেয়ার করতে গেলেও তো একটা ভালোই বাজেট লাগতেছে, আর ব্র্যান্ড নিউর কথা তো বলাই যায় না। এই বিষয়গুলো আপনারা নজরে রাখে গাড়িগুলা চালাবেন। নিসান এক্সটেল গাড়ির এবিএস কিংবা হাইব্রিড গাড়ির সকল ধরনের পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন। আর সেই সাথে আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার আছে। যদি কেউ ট্রেনিং সেন্টারে ভর্তি হইতে চান কিংবা কাজ শিখতে চান, ইঞ্জিনিয়ার ভাইরা যিনারা ডিপ্লোমা কিংবা বিএসসি কমপ্লিট করে আপনারা এখনো কাজ ঢোকেন নাই কিংবা কাজ শিখেন নাই, আমাদের এখানে 1 মাস কিংবা 2 মাসের ট্রেনিং নিয়ে আপনারা কাজগুলা করতে পারেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।